আমার যদি সম্পর্ক ওলামায়ে কেরামের সাথে হয়, মসজিদের সাথে হয়, মাদ্রাসার সাথে হয়, তো এই সম্পর্কর কারণে আপনার আমার কিয়ামত, হাসর নসর আল্লাহওয়ালা হলতোর সাথে হইব, নমাজি সাহাব হলতোর লগে হইব, অলিও হলতোর সাথে হইব, গোস কুতুব হলতোর সাথে হইব। এর লাগে সম্পর্ক গড়া এমন মানুষের সাথে সম্পর্ক হইতো যে মানুষে আপনারে আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে, জান্নাতের রাস্তার দিকে আহ্বান করে, জান্নাতের পথ চিনিয়ে দেয়, জান্নাতে লইয়া যাওয়ার চেষ্টা করে। এমন মানুষের সাথে সম্পর্ক হইতো না যে মানুষে আপনারে নমাজ থেকে বাধা দেয়, নমাজ থেকে হরাইয়া রাখে, আপনারে আল্লাহ থেকে দূরে রাখে, মাদ্রাসা থেকে দূরে রাখে, মসজিদ মাদ্রাসার সাথে দুশ্মনী করায়, মসজিদ মাদ্রাসার সাথে তার দিল নাই, রুহ মরি গেছে, রুহের মাঝে বেমার আইছে, বেমার ক্যান্সার বেমার আইলে যেভাবে বাঁচার কোনো উপায় নাই, এইভাবে রুহ যে সময় বেমার হয়ে যায়, এই রুহ আল্লাহর নাম লইতে পারে না, আল্লাহ করতে পারে না, আল্লাহর নাম লইতে পারে না, এই রুহের মাঝে বেমার আইছে। এর লাগি সম্পর্ক এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আপনি যার সাথে সম্পর্ক রাখবো, যার সাথে উঠা বসা করবো, এই সম্পর্ক আমারে দাবিত করব। আল্লাহওয়ালার সাথে মহব্বত রাখলে আমারে আল্লাহওয়ালার দিকে আগাইব, আর যারা আল্লাহর নাফরমান হল আসেন তার সাথে সম্পর্ক রাখলে আমার সম্পর্কটা নাফরমানির দিকে অগ্রসর। এর লাগে আমরা সম্পর্ক হইতো ওলামায়ে কেরামের সাথে, ওলামায়ে কেরামের সাথে, ইমাম সাহেব হলতুর লাগে, মুয়াজ্জিন সাহেব হলতুর লাগে, সাধারণ আল্লাহওয়ালা যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, আর ওই সমস্ত যুবক হল যারা দিনদার, এই দিনদার যুবক হলতোর সাথে আপনার আমার মহাব্বত, দিনদার যুবতী হলতোর লগে যুবতী মহিলা হলতোর সম্পর্ক, মুরব্বী মহিলা হলতোর লাগে যারা দিনদার এরার লগে আপনার মহিলা হলতোর সম্পর্ক, দিন সামনে থাকতো, দিনের অগ্রাধিকার দেওয়া হইত, দিনদার যারা দিনদার দিকে আমরা সম্পর্ক, পুরুষ হোক মহিলা হোক, দিনদারি কার মাঝে দিন আছে সে দিনদারের দিকে আমরা মহব্বত হইত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে প্রত্যেক নারী পুরুষের লাগে, উভয়ের লাগে, শুধু পুরুষের লাগে না, নারী পুরুষ সবার লাগে জরুরিয়াতে দিন শিক্ষা করা, যেটা বুনিয়াদী শিক্ষা, এটা সবার লাগে ফরজ। বলে খালি ছেলের লাগে না, বলে খালি মেয়ের লাগে না, বলে খালি পুরুষের লাগে না, বলে খালি মহিলার লাগে না, সবার লাগে, পুরুষ হোক মহিলা হোক, যুবক হোক যুবতী হোক, সবার লাগে জরুরিয়াতে দিন। যে দিন না শিখলে আপনার আমার চলা ক্ষতি নিব, নমাজ পড়তাম না, নমাজের মশলা জানি না, নমাজের তেলাওয়াত যে সুরাগুলা লাগে এই সুরা সহি শুদ্ধ নাই, অজুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, তৈমুমের ফরজ জানি না, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তাম পারি না। সারা কোরআন শরীফ বারবার খতম দেওয়া জরুরি নাই, যদি একটা আয়াত আপনি সহি শুদ্ধ করিয়া পড়েন, এর মর্তবা মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। তো এর লাগি জরুরিয়াতে দিন আমরা শিক্ষা করা ফরজ। আর এটার মাধ্যম হইল পুরুষের লাগি পুরুষ মাদ্রাসা, আর মহিলার লাগি মহিলা মাদ্রাসা, তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। পুরুষের লাগি পুরুষের মাদ্রাসা যেভাবে জরুরি, মহিলার লাগি মহিলা মাদ্রাসা জরুরি। এই দুই দুর্গরে দরিয়ে রাখতে পারলে আমরা মসজিদ আবাদ হইব, আমরা মসজিদ আবাদ হইব, আমরা মাদ্রাসা আবাদ হইব, আমরা গড় আবাদ হইব, আমরা গড়ের মধ্যে দিন আইব, আমরা সমাজে দিন আইব, আমরা পরিবেশ দিনদারি আইব, আমরা নসল অকল দিনদার হইব। এর লাগি আমরা আহলো আয়াল রে
দিনের দিকে দাবিত করা লাগবে, মসজিদ মাদ্রাসার দিকে অগ্রগামী করা লাগবে। আর আমরা যদি মসজিদ মাদ্রাসার দরিয়া না রাখতাম পারি, তা আগামী প্রজন্ম, আমরা যে আনেওয়ালা নসল আছেন, আমরা যে বাচ্চা নকল আছেন, ছেলে মেয়ে হল আছেন, এরা পথ হারা হইব, পথ হারা হইয়া আপনার আল্লাহ বলবো, রসুল বলবো, কোরআন বলবো, হাদিস বলবো, আর এই সমস্ত ভুলিয়া গিয়া জাহান্নামের রাস্তা আইব। আর এর লাগে আপনি আমি দায়ী হইব, এর লাগে যে এলাকার মাঝে, যে অঞ্চলের মাঝে মসজিদ মাদ্রাসার প্রয়োজন আছে, অভাব আছে, এই অঞ্চলের মাঝে মসজিদ মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করা লাগবে। আর যে এলাকাত আছে এগুলারে সবল করা লাগবে, এগুলারে দুর্বল রাখা যাইত না, এগুলারে শক্তিশালী করা লাগবে, এগুলার পিছনে মেহনত করা লাগবে, মসজিদের দিকে মেহনত করা লাগবে, মাদ্রাসার দিকে মেহনত করা লাগবে। আর এই ইসলামের দুর্গ হলতরে সারা দুনিয়ার আজকে সব ইসলাম বিরোধী সব এক হয়ে কাম করে। খালি আফসোস আমরা মুসলমান হল, আমরা 4 মুসলমান 91 এক হইতে পারি, 4 মুসলমান 91 এক হইতে পারি। যার ধরুন আমরা সবে আইতে যাইতে থাবা দে, উষ্টা দে, লাদ দে, কিল দে, আর আমরা গালাতে এগোরো যাই, আমরা কোনো সে নাই, আমরা কিচ্ছু কইতাম পারি না, কারণ আমরা দুর্বল, আমরা শক্তি নাই। তো আপনার কষ্টর মনে হয় যে রাত তো বেশি হয়ে গেছে, বাড়িতে যাইতা, আসমানের দিকে তাকাইরা যে মেঘে ঘুরাঘুরি করে, আর বাড়িতে যাইতা। বেশি সময় রাখলে আবার আপনারা দোয়া দিব বলে যে অত বয়ানোর পরে আর আমরা দরিয়ে আছেন কেন। মাহতারাম হাজরিন, কথা অনেক হয়েছে, তো আমি আপনার মতো গুজারিশ রাখবো, আপনার এলাকার যে মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলো আছে, মক্তবখল আছে, মহিলা মাদ্রাসা আছে, প্রত্যেকের এলাকার একজন জিম্মাদার বলে দিতা যে এটা আমার মাদ্রাসা। একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি, আর এই বিশ্বাসটারে লালন পালন করি, যে দুনিয়ার যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, সব মসজিদ মাদ্রাসা আমার। দুনিয়ার যত মসজিদ মাদ্রাসা আছে সব মসজিদ মাদ্রাসা আমার, আর আমি সব মসজিদ মাদ্রাসার। কথাটা বুঝাইতাম পারছি না আপনারা, না কঠিন? দুনিয়ার যত মসজিদ মাদ্রাসা আছে সব মসজিদ মাদ্রাসা আমার, আর আমি সব মসজিদ মাদ্রাসার। পরিষ্কার হয়েছে সাব না? বুঝাইতাম পারছি না যে কেউ কইন বুঝছি, কেউ কইন বুঝছি না, মানে পুরা জমানার জগতের মাঝে অনেক নাই মনে হয়। দুনিয়ার যত মসজিদ মাদ্রাসা আছে সব মসজিদ মাদ্রাসা আমার। আপনারা মনে মনে নিয়ত করুকা যে যত মসজিদ মাদ্রাসা সব মসজিদ মাদ্রাসা আমার, আর আমি সব মসজিদ মাদ্রাসার। যেই দিন এই নিয়ত করবা, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিম্মাদারি নিবাগি। আল্লাহ তাআলা আপনার ঘরের জিম্মাদারি, মালের জিম্মাদারি, আওলাদের জিম্মাদারি, সব জিম্মাদারি আল্লাহ তাআলা আপনার নিবা। যে মসজিদ আমার, মাদ্রাসা আমার, আর আমি মসজিদর, আমি মাদ্রাসার। নিতাম্বার নিসাব যে নিয়া দেখোকা, নিয়ত করোকা, নিয়া দেখোকা, দেখ মানে আল্লাহ তাআলা কুনান থেকে কুদরতে খাজানা খুলে দিবা আপনার ঘরের মাঝে, আওলাদের মাঝে, মালের মাঝে এত খয়ের আর বরকত আইব, কই থেকে আইব আপনারা কেউ হইতে পারবেন। এর লাগে আমরা মসজিদ মাদ্রাসার খাদিম হয়ে যাই। শেষ করে দেয় না তো আসলে লম্বা বয়ান হয়েছে, তো বয়ানের পরে আর বয়ান চলে না, দীর্ঘ বয়ান হয়েছে। আর আজকে মিরপুরবাসীও ক্লান্ত হয়ে গেছে, তুফান জ্বরের মাঝে অনেকে করে গেছে। আপনার এই মিরপুরের প্রোগ্রাম তো জুমজুমি করে, মিরপুর বাহুবলের প্রোগ্রাম হল জুমজুমি করে। হ্যাঁ, বড় প্রোগ্রাম হয়েছে, বড় প্রোগ্রাম হয়ে গেলে আর পরে তো আর ছোট প্রোগ্রাম আর বড় হইতো নাই। তো আলহামদুলিল্লাহ, মিরপুর, বাহুবল, এই অঞ্চল, কুটিজুরি,
দিনর দুর্গ, দিনর দুর্গ, দিনর দুর্গ। বাতিল যত শক্তিশালী হয় না এখানে, বাতিল যত মজবুত হয় না এখানে, বাতিলের সাথে যত বড় পাওয়ারফুল ব্যক্তি থাকে না এখানে, বাতিল সবচেয়ে বড় দুর্বল ও জায়গাত যে বাতিলের কোমর ভাঙ্গা ও জায়গাত যে এরা বাতিল, এরার যত জনবল থাকে না এখানে, অর্থবল থাকে না এখানে, এরা যত মানুষ বল থাকে না এখানে, শক্তি থাকে না এখানে, কিন্তু এরার দুর্বলতা হইল ও জায়গা যে এরা বাতিল, এরার খবরও মজবুতি নাই। কারণ এরা নিজেও বুঝে যে আমার তো এটা কোরআন হাদিসের পক্ষে আমি নাই। কোরআন হাদিসের খালি সাফা বাড়ি আইলে, খালি মুখ দিয়ে সাফা বাড়ি আইলে তো আর হইতো নাই। কোরআন হাদিস খুলো ভাই, কোরআন হাদিস খুলিয়া দেখো যে তুমি হকর পক্ষে আসো না বাতিলের পক্ষে আসো। এর লাগে বাতিল যত ষড়যন্ত্রকারী হয় না কেনে, শক্তিশালী হয় না কেনে, আল্লাহ তাআলা ফরমায়েন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত তারা মাকড়সার জাল বাঁধে না কেনে, ষড়যন্ত্র জাল বুনে না কেনে, আল্লাহ তাআলা এর চেয়ে বড় এই ষড়যন্ত্রকারী হল তোর যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র নস্যাৎকারী খেয়ে সাহ আল্লাহ। আল্লাহ তাআলার যে সময় নুসরত থাকবো, আল্লাহর সাহায্য থাকবো, আল্লাহ তাআলার মদত থাকবো, সব বাতিল হল আপনার ফুল লগে উড়িয়া যাইব, ফুল লগে উড়িয়া যাইব, ফুল লগে উড়িয়া যাইব। আজকে সময়টা কঠিন সময়, আজকে আমরা ফিতনার সময় নাই, আজকের সময়টা কঠিন সময় যায়। আজকে সারা দুনিয়ার মুসলমান হলতরে আজকে সব অমুসলিম হলতে আজকে এক হইয়া মুসলমান হলতরে মারে, দেশে দেশে মারে। এমন কোনো দেশ নাই মুসলমানের যেন নিরাপত্তার মাঝে আসেন, শান্তির মাঝে আসেন, আমনের সাথে আসেন, এমন কোনো দেশ দুনিয়ার মাঝে নাই। আর এই সময় যদি আমরার মাঝে ইখতিলাফ থাকে, আমরার মাঝে বিশৃঙ্খলা থাকে, আমরার মাঝে ফিতনা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তাইলে এর চেয়ে দুঃখজনক আর লজ্জাজনক আর কিছুই থাকে। এর লাগে আমার মুসলমান ভাই বোনের কাছে আমার আপিল থাকবো, খেদমত থাকবো, অনুরোধ থাকবো যে আপনারা বৃহত্তর সাথে আমরা সবে মিলেমিশে চলি, ঐক্যবদ্ধভাবে চলি, ইসলামের জান্ডারে সমুন্নত করি। আজকে কত কঠিন সময় আমরা পার করলাম। আজকে আপনার আমরা ফিলিস্তিনের মুসলমানের দেশে যেভাবে তারা নিজের দেশও আজকে তারা অসহায়, পরাধীন অবস্থায়, গোলামের জিঞ্জিরও আছে, আমরাও কিন্তু ফিলিস্তিন থেকে কম নাই। আমরা একেবারে উপর থেকে লইয়া উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত আমরা এমন কোনো অফিস আদালত নাই যেখানে মুসলমানের কর্তৃত্ব আছে। আইন আদালত হোকা সব জায়গায় মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। এমন কোন সেক্টর নাই, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে মুসলমান আজ নিরাপদ। আজকে ঘোষণা দিয়া মুসলমান নিধনের ফরিদপুর মন্দিরে আগুন লাগছে, দুই ভাই মানবিক মানবতার খাতিরে আগুন নিবেই বল লেগে গেছে। এই অপরাধ মন্দির এখানে আগুন নিবানিত গেল, দুইটা বাইরে তারা মারতে পশুর মতো নির্মমভাবে নির্যাতন করে মারি গেল, কিন্তু কোনো বিচার আজকে নাই, বিচার নাই। এরপরে প্রতিবাদ যারা করলা এরার উপরে পুলিশে গুলি করিয়া আপনার এরার উপরে নির্যাতন, এইগুলো আমরা আইন। আর ফরিদপুর আমরা মুসলমান ভাই ওখান তোরে মারে, আর কুলাউরাত বইয়া লেখে যে 2টা উইকেট পড়ছে, আরো কয়েকটা উইকেট পড়লে তো বালা আছে। কি উল্লাস, কি ধরনের মন মানসিকতার কত বড় পাষাণ যে 2টা বাইরে শহীদ করা হয়, আর আরো উইকেট পড়া দরকার আছে। জায়গায় জায়গায় তারা ইসকনের ব্যানারে আজকে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র আর মুসলমানের বিরুদ্ধে স্লোগান আর দাঙ্গা লাগাইবার লাগে কত চক্রান্ত চলে। মৌলভীদের তারা দেখলাম একটা ফেসবুকেও তারা একটা অনলাইন করছে যে ইতিহাসের প্রথম তারা জয় শ্রীরামের স্লোগান দিয়া তারা
গত 17 তারিখ দিয়া উস্কানির দিয়া যে মুসলমানে আর হিন্দুর মাঝে এই দাঙ্গা লাগাইয়া যাতে তারা ফায়দা হাসিল করতে পারে, এই চক্রান্ত ছিল। মুসলমানের মা বৈনকতরে চাকরির পলিবন দেখাইয়া তারা নিয়া ভারতের পতিতালয় নিয়ে বিক্রি করে দেন। হাজার হাজার আমরা মেয়া কতরে নিয়ে নির্যাতন করে। আমরা এই সময় যদি আমরা নিজেদের মুসলমানের মাঝে যদি আমরা ইখতিলাফ করি, মারামারি করি, ঝগড়াঝাটি করি আর হিংসা বিদ্বেষ করি, তাইলে খুব ভালোই বোধন হিসাব হল যে ভালোই বোধ ও আমার ভাই হল, ও আমার বোন হল, এই ধরনের যত ধরনের ফিতনা আছে, নিজেদের মধ্যে ইখতিলাফ আছে, ভুল বুঝাবুঝি আছে, হ্যাঁ, মসলাকান আপনার ইখতিলাফ থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু জাতীয় ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যুগুলার, মৌলিক বিষয়গুলার আমরা একখানা বই, এক টেবিল বই, একলগে চা খাই, একলগে প্রতিবাদ করি, আওয়াজ উঠাই, বাতিলের বিরুদ্ধে আওয়াজ উঠাই। যে সময় যে বাতিল মাথা ছাড়া দিব এর মোকাবেলা করি, এক কাতারও দ্বারাই আমি মোকাবেলা করি, তখন বাতিলও বুঝবো যে না, মুসলমানের মাঝে যত থাকে না কেন, কিন্তু তারা মৌলিক বিষয়ে, জাতীয় বিষয়ে সব এক। তখন বাতিলেও আপনার উয়া ফালাইতে, উয়া কই না উমা কই না, আপনারা শ্বাস ফালাইতে হিসাব করবো, বাবারে তারাই এক আছে, যতটাও করে না তারা এক হইল। এর লাগে আমরা আপনারা খেদমত গুজারিশ রাখবো, আবেদন রাখবো, অনুরোধ করবো, নিবেদন রাখবো যে আমরা যাতে সবে মিলিয়া মিশা ইসলাম আর খেদমত করতাম পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।